কি বলতেছেন? আপনার মনে কি চাচ্ছে যেটা আমি বুঝতেছি না, বলেন, খুলে বলেন। দেখেন, আমি আপনাকে অনেক ভালোবাসি। রাস্তার মধ্যে পাগলামি শুরু করছে, মেজাজটা পুরো খারাপ হয়ে গেছে। রাস্তার মধ্যে ফেলে আমি চলে আইছি। থাকবি না মানে? এই আমার ছেলে এসব কি বলছে? থাকবি না মানে কোথায় যাবি? আচ্ছা, তোরে কেউ কি কিছু বলছে? আমারে কে কিছু কইব মানে? এলাকায় কারো কোনো সাহস আছে নাকি আমারে কিছু কর? বিয়াই, দাঁড়ান, আপনার সাথে আমার একটু কথা আছে। কি কথা বলেন? দেখেন বিয়াই, আপনি আসলে আমার মনে কথা বুঝেন না। কি বলতেছেন? আপনার মনে কি চাচ্ছে যেটা আমি বুঝতেছি না, বলেন, খুলে বলেন। দেখেন, আমি আপনাকে অনেক ভালোবাসি। বেন, এটা তো আসলে বললেই সম্ভব না। আর তাছাড়া আপনাকে আমি ভালোবাসতে পারবো না। ওয়াই? কেন ভালোবাসতে পারবেন না? একটা মানুষকে একটা মানুষের ভালো লাগতেই পারে, তাই বলে যে তার সাথে একটা ভালোবাসার সম্পর্ক করতে হবে বা ভালোবাসতে হবে এমন তো কোনো কথা না, তাই না? তোমার যদি মনে হয় এখানে দাঁড়ায় থাকবে না, দাঁড়ায় থাকো, আমার তাতে কিচ্ছু যায় আসে না। আর যদি বেশি খারাপ লাগে না, এই পানির মধ্যে ঝাঁপ দিও একটা। আমি কাজের ব্যস্ততার কারণে যেতে পারি নাই, তাই শান্তরে পাঠাই দিছি, আর এখনই চলে আসবে হয়তো। তোমার ভাই তো কোনো মেয়ে চোখেই দেখতে পারে না। মেয়ে দেখলেই মনে হয় যেন শরীরের ভিতরে জ্বালা উঠে যায়। আর আমার বোনরে দেখলে কি করবো আমি জানি না। তুমি কি করবে একটু চালু করে করো, ওকে একটু ফোন দাও। শোনো শোনো, তুমি মাথা গরম করো না, ও ঠিক সময় মতন বাড়িতে চলে আসবে। এক কাজ করো, তুমি রুমে যাও তো, কি খাবার টাবার রেডি করো। ওরা তো আবার আসলেই খিদা লাগে যাবে, খাওয়ার জন্য অস্থির হয়ে যাবে। যাও তুমি খাবার রেডি করো। শান্ত, কি রে বন্যা কই? বন্যা রাস্তার মধ্যে পাগলামি শুরু করছে, মেজাজটা পুরো খারাপ হয়ে গেছে। রাস্তার মধ্যে ফেলে আমি চলে আইছি। এইটা তুই কি করলি? চিনবে, পথ চিনবে ও? না চিনুক, ওই যে রাস্তায় একটা পুকুর আছে না, পুকুরে ডুব দিব, সমস্যা কি? আমি জানি তুই একটা দায়িত্ববান মানুষ, তোরে তাই পাঠাইলাম, আর তুই ওরা রাইখে চলে আসলে, এটা কোনো কথা হইলো? জিজ্ঞেস করো গিয়া, তোমার শালিরে গিয়ে জিজ্ঞেস করো তোমার শালির কি কাণ্ডকৃতি শুরু করছে রাস্তার মধ্যে। হইলো তো আমার কথাটা। আমি জানতাম শান্ত এরকমই, এই কারণে আমি তোমাকে পাঠাইছি, ওকে না পাঠাইয়া। তুমি কি করলে? আমার বোনটা এই এলাকা চিনে, ও কখন আসছে, কিভাবে এখন চিনে বাসায় আসবে? বোমা, মাথাটা ঠান্ডা করো। আচ্ছা শান্ত, তুই এটা কি ধরনের কাজ করলি বলতো? হ্যাঁ, ওই মেয়েটা আমাদের বাড়িতেই প্রথম আসতেছে, ও কি রাস্তাঘাট চিনে? হ্যাঁ, আর এই যে সোহাগ, তোরে বলি, তুই জানিস যে শান্ত এইরকম, তারপরেও তুই কেন ওরে পাঠাইলি বলতো? আর আমি নিজেই তো যাইতাম, আমার একটা কাজ ছিল বিদায় তো আমি যাইতে পারি নাই, তাই ওরে পাঠাইছি। আচ্ছা, তুই এরকমের কাজটা কিসের জন্য করছো কত? খুব ভালো করছি, ইচ্ছা করে করছি। তোমার শালি আছে না, মাথায় একটা সমস্যা আছে, বুঝছো? আরে গ্রামে আসছেন নতুন, মানুষজন কি বলবে না বলবে, রাস্তাঘাটে উল্টাপাল্টা পাগলামি শুরু করে দিছে। এখন তুমি কি কও, তোমার শালির লাগে রাস্তার মধ্যে আমি পাগলামি শুরু করে দেবো? সোহাগ, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যাই ওরে নিয়ে আয়। আচ্ছা, তুই আর কই রাখছোস? করে রাখছি। তুমি একটা কাজ করো, ওই যে মোবাইলের গুগল ম্যাপে যাও, গুগল ম্যাপে গিয়ে সার্চ দাও আমার শালি কোথায়, দেখবা ওই যে পুকুর পাড়ে যে বটতলার গাছ আছে না, গাছতলায় বসে রয়েছে, গিয়ে কোলে করে বাড়িতে নিয়ে আসো। এটা শোন, দিন দিনটা ফাজিল হইতেছে ও। ওর কথা বাদ দে, তুই তাড়াতাড়ি যা তো, নিয়ে আয়। মা শোনো, যদি আমার বোনের কিছু হয় তাহলে কিন্তু আপনার ছেলের খবর আছে, এই কথা আমি বলে গেলাম। বাবারে, আর দেরি করিস না, বৌমা খেপে গেলে আবার আর এক কাণ্ড হবে। আচ্ছা। তাড়াতাড়ি যা। যাইতেছি আমি। কি যে দোটানার মধ্যে পড়লাম আমি নিজেও জানি না। এই বৌমা, মামুনি, আঙ্কেল, কি ব্যাপার, তুমি এইখানে বসে রয়েছো কেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার তো আমার বাড়িতে যাওয়ার কথা শান্তর সাথে। হ্যাঁ আঙ্কেল, ও শান্ত আমাকে নিয়ে আসছিল, আমাকে একা রেখে ও চলে গেছে। তোমাকে একা রেখে চলে গেছে? না, এটা তো হওয়ার কথা না। আমি তোমাকে আনতে পাঠাইছি, কি একা রাস্তার মধ্যে রেখে যায়, ও তো অন্যায় করছে। আমি বাড়ি যাই শান্তকে জিজ্ঞেস করবো। আচ্ছা ঠিক আছে মা, আমার সাথে বাসায় চলো, আমি ওর ইচ্ছা মতো বকে দেবো। না আঙ্কেল, আমি আপনাদের বাড়িতে যাব না, যেহেতু শান্ত আমাকে অপমান করছে, আমি আর আপনাদের বাড়িতে যাব না। মা, আসলে শান্ত ওরকম ছেলে না, শান্ত খুব ভালো দায়িত্ববান। ও যে এরকম একটা কাজ করছে এটা আমি তো ভাবতেই পারতেছি না। আচ্ছা চলো, দেখো আমি ওর কি শাস্তির ব্যবস্থা করি। না আঙ্কেল, আমি যাব না। মা, আগে চলো, দেখো আর বিচার করি কি আমি। চলো যাই, চলো।
আসো মা। শোনো, মন খারাপ করো না, শান্তর যে বিচার করণ লাগবো আমার জানা আছে। আসো। শান্তর মা, শান্তর মা, এই বাইরে আসো। বৌমা, বৌমা, বৌমা কই? এদিকে আসসালামু আসো। আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। বোমা, আরে বোন তুই হাই আপি। আসছিস? এই দেখো তোমার ছেলে কি করে। কেমন আছো আপি? হ্যাঁ ভালো আছি। কি হলো, মনটা খারাপ কেন? মনটা খারাপ কেন তুমি জানো না? কি হয়েছে বোন? তোমার দেওয়ার যে কেমন তুমি জানো না? আমাকে কোথায় ফেলে আসছে জানো? মামুনি একদম ঠিক কথা কইছে। তোমার ছেলে মামুনির রাস্তার মধ্যে ফালায় তারপর চলে আসছে। একবার চিন্তা করো, ওইখান থেকে আমাকে বাড়ি সে চেনে চেনে না। দেখো তুমি এত মাথা গরম করে না তো। শান্ত একটু আগে বাড়িতে আসছে, আমি ইচ্ছা মতন শান্তরে বকা দিছি, ও তো রাগ করে ভিতরে যেয়ে বসে আছে। যাই হোক, যেহেতু তুমি মেয়েটাকে পাইছো, ওরে বাড়িতে নিয়ে আসছো, বাড়ির মানুষ বাড়িতে চলে আসছে, এখন আর এত কথা বললো না। বৌমা, তুমি এক কাজ করো, মামুনিকে ভিতরে নিয়ে যাও, হাত মুখ ধুয়ে ওরে খেতে দাও। জানো আপি, আমি তো তোমাদের বাড়িতে আসতে চাইনি, আমাকে আঙ্কেল জোর করে নিয়ে আসছে। হ্যাঁ, আমার সাথে আসতে চাইছিল না, সে ওইখান থেকে রাগ করে বাড়ি চলে যাবে। রাগ করবে না কেন? শান্ত যে কাজটা করছি, শোনো তুমি বকা দিছো না, এতে হয় নাই, আমি শান্তরে বকে দেবো। আচ্ছা ইয়া বোমা, মামুনির ভিতরে নিয়ে যাও, ওকে কিছু খাইতে দাও। আচ্ছা ঠিক যাও। চল বোন। জানো, আমার তো মনে হইতেছে ছোটখাটো একটা দুর্ঘটনা থেকে বাইসে গেছি। বৌমার যে রাগ, তার বোনের সাথে যে ব্যবহার শান্ত করছি, আমি তো ভাবছিলাম একটা কুরুক্ষেত্র বাইসে যাবো বাড়িতে। শোনো, যা হওয়ার হয়েছে, তুমি আবার ফের আগুনে ঘি ঢাইলো না তো। চলো ভিতরে চলো। আহা কি বলবি বলতো? বাবা বলতে চাইছিলাম কি, আমাদের শান্ত তো বড় হয়েছে তাই না? হ্যাঁ তাহলে ওর বিয়ে শাদীর ব্যাপারে আমাদের ভাবা উচিত না? হ্যাঁ, আমিও চিন্তা করছি এবার আর বিয়ে শাদীর ব্যাপারে ভাবতে হবে। কোনো ভালো পাত্রী দেখে শান্তকে বিয়ে করে দে। বাবা, আমার শালিকা বন্যাকে তোমার কেমন লাগে? বন্যা মেয়ে হিসেবে ভালো, কিন্তু কি বলতে চাইছিস? আমি আসলে বলতে চাইছিলাম কি, বন্যা মনে হয় শান্তকে অনেক পছন্দ করে। তুমি যদি চাও তাহলে বন্যারে না হয় এইবারের ছোট বউ করে আনি। না সোহাগ, আত্মীয়র মাঝে আত্মীয় করা এটা ভালো না। আজকে তাদের সাথে আমাদের যে সম্পর্ক আছে, নতুন করে আত্মীয় হইতে গেলে হয়তো এই সম্পর্ক নাও থাকতে পারে। তাছাড়া একই বাড়িতে দুই বোন যা হবে, এটা আমার কাছে ভালো দেখায় না। আর একটু ভেবে দেখো না বাবা। না, কোনো ক্রমেই বন্যাকে এই বাড়ির বউ করা সম্ভব না। কেন সম্ভব না? কি বলছো তুমি? বন্যা মেয়ে হিসাবে তো খারাপ না, দেখতে সুন্দর, শিক্ষিত, দেশের বাইরে থেকে লেখাপড়া করে আসছে। আর ও যদি এইবারের বউ হয়, আমাদের তো কোনো সমস্যা নাই। ওরা দুজন যদি দুজনকে পছন্দ করে। আহা, আমি তো একবারও বলি নাই বন্যা মেয়ে হিসেবে খারাপ। অনেক সুন্দর মেয়ে, অনেক স্মার্ট, বিদেশ থেকে পড়াশোনা করেছি, কিন্তু তারপরেও আমি চাই না দুই বোনে একবারের বউ হোক, এতে অশান্তি বাড়ে। শুনো, এই যুগে দুই বোন একবারের বউ হওয়া এটা কোনো ব্যাপারই না। দুই ভাইয়ের দুই বউ। আমার মনে হয় বাইরের থেকে কোনো মেয়ে এবারের বউ হয়ে আসলেই সমস্যা হবে। আর ওরা দুই বোন যদি এবারের বউ হয়, আমাদেরও ঝামেলা থাকলো না, আমার দুইটা ছেলে অনেক ভালো এবং শান্তিতে থাকতে পারবে, আলাদা হওয়ার কোনো চিন্তা থাকবে না। বাবা, তুমি তো এখন দেখোই ভাই ভাই হানাহানি করে ওই বউদের কারণে। আর ওরা যদি দুই বোন এইবারের বউ থাকে, তাহলে আমাদের ভাই ভাইয়ের ভিতরে কোনো সম্পর্ক আর নষ্ট হবে না, আমরা সব সময় ভালোভাবে থাকতে পারবো। বাবা, তুমি আর না বইলো না। তুমি একটু ভেবে দেখো না। না, তোদের এই যুক্তির সাথে আমি একমত হইতে পারলাম না, এতে আমার মত নাই। তোরা যা বুঝোই কর। দেখো তো, বাবা কোনো ব্যাপারই বোঝে না। আর একবারে যদি একটা মেয়ে নিয়ে আসি শান্তর জন্য, তখন কি করবে? সংসারের ভিতরে একটা জ্ঞানজাম। আমার দুই ভাইরে আলাদা করার চিন্তা ভাবনা থাকবে সবসময়। তুই কোনো চিন্তাই করিস না বাবা, আমি তোর বাপেরে ঠান্ডা মাথায় বোঝানোর ব্যবস্থা করতেছি, ঠিক আছে? তুই শুধু বৌমারে বোঝা। তোমার বাবু তো এমনিতেই রাজি। তাই? হ্যাঁ। তাহলে তো কোনো চিন্তাই রইলো না। এই শুনছো? এই শুনো না। যেভাবেই হোক বন্যাকে এই বাড়িতে বউ হিসাবে আনবো। আচ্ছা, তোরা থাকস কোথায়? গোডাউনের সামনে 3টে ট্রাক এসে দাঁড়াই রয়েছে রড সিমেন্ট নিয়ে। তোদেরকে বেতন কম দেই, সঠিক টাইমে যদি তোরা না থাকস, তোদের রাইখে লাভ কি আমার? আচ্ছা ঠিক আছে, সব কিছু মাল বুঝা তারপরে রাখবা, ঠিক আছে?
আর আমি তোমাকে কি বলছিলাম? কি যেন বলছিলা? বাবার সাথে বন্যার ব্যাপারে কথা বলছিলা? বাবার সাথে তো কথা বলছি, কিন্তু বাবা রাজি হইতেছে না। তুমি কেমনে রাজি করাবা সেটা আমি জানি না, কিন্তু আমি চাই আমার বোন আমার বাড়িতেই থাকবে, কারণ আমি ছাড়া আমার বোনের আর কেউ নেই। আমিও তো তাই ভাবতেছি, যেভাবে হোক বন্যাকে এই বাড়িতে শান্তর বউ করে আনবো। আর একটা বাড়ি থেকে যদি বউ করে আনি শান্তর জন্য, তখন কি হবে? আমাদের দুই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি করবে। আমি তাই চাচ্ছি বন্যাকে যদি এই বাড়িতে নিয়ে আসি, তাহলে আমাদের ভিতরে আর ওই ঝামেলাটা থাকবে না। তুমি কোনো চিন্তা করো না, মা কিন্তু পুরোপুরি রাজি। মা বন্যাকে অনেক পছন্দ করে, আর বাবাকে যেভাবেই হোক মা রাজি করে ফেলবে। আব্বুকে কিভাবে তুমি রাজি করাবে সেটা তুমি ভাবো, ঠিক আছে? কিন্তু আমার বোনরে আমি এ বাড়িতেই রাখবো, কারণ আমার বোন শান্তরে অনেক পছন্দ করে। আচ্ছা তুমি কোনো চিন্তা করো না, আমি ব্যবস্থা করব। কোথায় তোমরা? কি ব্যাপার, বাড়ি থেকেও নাই নাকি? কি হয়েছে চলো তো, ডাকাডাকি করতেছে কেন শান্ত? বাবা! বুঝলাম না, দেখছো এত চিল্লাচিল্লি করতেছে, কারো কোনো খবর নাই। কি হয়েছে? এত চিল্লাচিল্লি কিসের? কি হয়েছে? কি চিল্লাচিল্লি কিসের বুঝো না? এতক্ষণ ধরে তোমাদেরকে ডাকতেছি, কারো কোনো খবর নাই। কি হয়েছে বাবা? কোনো সমস্যা? অনেক সমস্যা। আসলে আমি একটা জিনিস চিন্তা করে দেখছি, আমি আর এই বাড়িতে থাকবো না। থাকবি না মানে? এই আমার ছেলে এসব কি বলছে? থাকবি না মানে কোথায় যাবি? আচ্ছা তোরে কেউ কি কিছু বলছে? আমারে কে কিছু কইবো মানে? এলাকায় কারো কোনো সাহস আছে নাকি আমারে কিছু কওয়ার? আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলছি। কি হয়েছে বাবা, আমাকে একটু খুলে বলতো। আমি বন্যারে বিয়ে করে বন্যারে নিয়ে এই বাড়ি থেকে চলে যাবো। কি সত্যি বলছিস? তুই বন্যাকে বিয়ে করবি? তাহলে হয়ে গেল মা, তাই না? বাবা বাবা, বিয়ের কথা শুনে সবাই কি খুশি, কিন্তু আমি রাজি না। আমি রাজি না। এক বাড়িতে দুই যা সারাদিন কেসর মেসর গেসর গেসর করবো, ঝগড়াঝাড়ি করবো, ওইগুলো আমি সহ্য করবো না। আমি এই বিয়ে হইতে দিব না। আহা, তুমি মাথাটা ঠান্ডা করো না। দেখো, আমার ছেলেটা কখনোই কোনো মেয়েকে পছন্দ করতো না। বন্যা মামুনিকে দেখে যেহেতু ও পছন্দ করছে, তাহলে ওদের বিয়েটা মাইনে নাও না, মাইনে নাও না তুমি। আর বন্যা মেয়ে হিসেবেও তো খারাপ না। বাবা তোমার সমস্যাটা কোথায় কত? ওরা দুজন দুজনকে ভালোবাসে, আর সেখানে আমি তো মনে করি তোমার মেনে নেওয়া উচিত। আর আমিও চাই বন্যা এই বাড়ির বউ হয়ে থাকুক। আমি চাই না আমাদের দুই ভাইয়ের ভিতরে কেউ এসে দ্বন্দ্ব করুক। তুমি আর এক বাড়ি থেকে একটা মেয়েরে যদি বিয়ে করায় নিয়ে আসো শান্তর জন্য, সে এসে তোমাকে দুই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি করে দেবে। বাবা তুমি রাজি হয়ে যাও। আমি চাই না আমাদের দুই ভাইয়ের ভিতরে কখনো দ্বন্দ্ব হোক। তুমি তো আশেপাশে দেখতে পাচ্ছ, এই বউদের কারণে ভাই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব, শ্বশুর শাশুড়ির নিয়ে দ্বন্দ্ব। আমি চাই না আমাদের ফ্যামিলিতে এমন কিছু হোক। বন্যা রাজি, শান্ত রাজি, তুমিও রাজি হয়ে যাও, বন্যাকে এইবারের বউ করে নাও। হ্যাঁ বাবা, আপনার ছেলে ঠিকই বলেছে। আমিও চাই আমার বোন সারা জীবন একসাথে আমরা এখানে থেকে যাই। আর ও যদি এবাড়ির বউ হয় তাহলে তো সবার জন্যই ভালো হলো। আমরা দুই বোন দুই যা হয়ে গেলাম, তারপরে দুইজন মিলেমিশে থাকতে পারবো, কোনো ঝামেলা হবে না। অন্য বাড়ি থেকে কোনো মেয়ে আসলে আমার সাথে ঝামেলা করবে, আমি সেটা চাচ্ছি না। আমি চাচ্ছি আমার বোন আমার সাথে এখানে থেকে যাক। যার বিয়া নিয়ে এত আলোচনা, আমি তার লগে একটু কথা কয়ে নিই। আচ্ছা মামুনি, তুমি কি আমার শান্তকে আসলে পছন্দ করো? তুমিও কি চাও তুমি এবারের বউ হবা? জি আঙ্কেল, আমি শান্তকে অনেক পছন্দ করি, আমি শান্তর বউ হতে চাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবা তুমি কিন্তু আমার বেলা অনেক কিপটেমি করছো। কয়েকজন মানুষ নিয়ে তুমি আমাদেরকে বিয়ে করে নিয়ে আসছো। আমার ছোট ভাই বলে কথা, আমার ছোট ভাইয়ের বেলা কিন্তু তুমি কিপটেমি করতে পারবা না। একটা গরু জব দিয়া পুরো মহল্লার মানুষ কিন্তু তুমি খাওয়াবা। এই চুপ কর, তোরা সবাই আমার বেরসিক মনে করস তাই না? না, আমি বেরসিক নই। আমার মধ্যেও অন্তর আছে, মন আছে। আমার ছেলে মেয়েটারে পছন্দ করে, মেয়েটাও ভালোবাসে আমার ছেলেকে। তাহলে আমি বাধা দেবো কেন? ওরা যদি সুখী হয় আমরাও সুখী, তাইলে ওদের বিয়ের ব্যবস্থা করব। আর একটা কথা, তোর বিয়েতে আমি ধুমধাম অনুষ্ঠান করতে পারি নাই, কিন্তু এইবার দরকার হইলে 50টা গরু জবাই কইরা তারপরে বিয়ের আয়োজন করুম।